বিস্তারিত তথ্য দিয়ে আপনাদের কাছে তৃণমূল কংগ্রেসের হয়ে আবেদন জানিয়েছেন আগামী নির্বাচনে মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে পাঠানোর জন্য 29শে এপ্রিল আপনাদের কি করণীয় সে কথা তিনি বলেছেন। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন গতকাল কিংবদন্তি শিল্পী আশা ভোসলে প্রয়াত হয়েছেন। আজকে তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছিল শিবাজি পার্কে। টিভিতে দেখছিলাম পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছেন আমাদের প্রিয় শিল্পী আশা ভোসলে। ব্যাকগ্রাউন্ডে বাজছিল তারই গান, আভি না যাও ছোড়কর দিল আভি ভরা নেই। পাশাপাশি আরেকটা খবর দেখাচ্ছিল, আজকে 7:30টার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি হরমুজ প্রণালী দখল করবেন। মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী নাকি দখল করবেন আজকে রাত 7:30টা থেকে। স্টেজে বসে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছি। তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যের যেটা, ভারতবর্ষ আজকে এমন একটা দেশ যার বিশ্বে কোনো বন্ধু নেই। এমনকি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গেও আমরা বন্ধুত্ব রক্ষা করতে পারিনি। না পেরেছি আমরা দেশের মধ্যে শান্তি রক্ষা করতে, না পেরেছি কাশ্মীরকে শান্ত করতে, না পেরেছি বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে, না পেরেছি পররাষ্ট্রনীতিতে সফল হতে। আজকে পাকিস্তান থেকে বলছে কলকাতাকে আক্রমণ করবে। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে একটা বিবৃতি নেই তার। ভারতবর্ষের অবস্থা আজকে এই। হরমুজ প্রণালী নিয়ে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় সেটা আর আন্তর্জাতিক বিষয় থাকে না। আপনারা হয়তো বলবেন এটা তো লোকসভা নির্বাচন নয়, বিধানসভা নির্বাচনে কেন হরমুজ প্রণালী নিয়ে বলছি? কারণ হরমুজ প্রণালীর এফেক্ট আমার আপনার রান্নাঘরে পড়বে। রান্নার গ্যাস এখনই আপনারা পাচ্ছেন না, আর তেল, ক্রুড অয়েল, পেট্রোল যেটাতে হয়, আর গ্যাস হরমুজ প্রণালী দিয়ে ইরান থেকে আসে আমাদের কাছে। সেটা যদি বন্ধ হয়ে যায় আপনার আমার রান্নাঘরে জ্বালানিতে তো টান পড়বে, সেই সঙ্গে যেটা রান্না করে খাবো সেই খাবার দাবারের দামও অগ্নিমূল্য হয়ে যাবে। আর এমন একটা দেশে বাস করছি সারা বিশ্বে যার কোনো বন্ধু নেই, অথচ নিজেকেই বলেন উনি নাকি বিশ্ববন্ধু।